সরকারি নিষেধ অমান্য করে দেশের বেশিরভাগ মহাসড়কে ঘন কুয়াশায় দ্রুত গতিতে চলছে যানবাহন। যান চলাচলে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতি রাখার কথা বলা হলেও সেই নির্দেশনা মানছেন না বেশিরভাগ চালকেরা। দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য একে অপরকে দুষছেন যাত্রী এবং চালকরা। আর হাইওয়ে পুলিশের দাবি, গতি পরিমাপক যন্ত্র না থাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। নাটোর থেকে বুলবুল আহমেদ ও কুমিল্লার এনামুল হকের তথ্য ও ছবিতে রয়েছে প্রতিবেদন। কুয়াশার মধ্যে যানবাহনের গতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে চলতে হবে অবশ্যই ফগ লাইট জ্বালিয়ে, আর ঘন কুয়াশায় প্রয়োজনে বন্ধ রাখতে হবে যানবাহন চলাচল। কিন্তু নাটোর ঢাকা মহাসড়কে ঘন কুয়াশায় যান চলাচল বন্ধ রাখা তো দূরের কথা, গাড়ি চলছে দ্রুত গতিতে, নেই ফগ লাইটও। আর কুয়াশা কমে গেলে চালকরাও বাড়িয়ে দিচ্ছেন গাড়ির গতি। এজন্য যাত্রীকেই দুষছেন চালকরা। যাত্রীদের অনেক সময় বিভ্রান্তির কারণে আমাদের জোরে গাড়ি টানতে হয়, তখন আমরা একটা দুর্ঘটনার মুখে পড়ে যাই। অনেক গাড়ি আছে হেডলাইটই দেয় না, ওই যেগুলো হেডলাইট দেয় না ওইগুলোর লেগে সমস্যা হয়ে যায়। এবছর ঘন কুয়াশায় এই সড়কে 5টি দুর্ঘটনায় মারা গেছেন 6 জন। যাত্রীরা জানান, সময় বাঁচাতেই জোরে গাড়ি চালান চালকরা, আর দোষ চাপান তাদের উপর। আরেক স্টপেজে দ্রুত যাওয়ার জন্য সময় ক্ষেপণ করবে, এই সময়টা কভার করার জন্য তারা দ্রুত গাড়ি চালায়। আমরা ওইটা বসে আছি, ওরা ইচ্ছে মতো যাবে, কিন্তু আমরা তো পারাপারি করছি। কুয়াশায় গাড়ির গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে দায়িত্ব দেওয়া হলেও গতি পরিমাপক যন্ত্র না থাকায় নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে জানান তারা। হ্যাঁ, গতি নির্ধারণ করতেছি, গতিরোধ যেগুলো এক্সেস যাচ্ছে সেগুলো গতিরোধ করতেছি। সবগুলো নির্ধারণ করা যাচ্ছে না, প্রচন্ড কুয়াশা। যেগুলি মনে করেন যে আইন অমান্য করে যাচ্ছে, সেগুলির দ্বারাই আমরা আইন শৃঙ্খলার জন্য আমরা মামলা দাখিল করতেছি। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও কুয়াশার মধ্যে যানবাহনের গতি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। বছরের শুরুতে 9 জানুয়ারি ঘন কুয়াশার মধ্যে বঙ্গবন্ধু সেতুতে পরপর দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ মারা যান 9 জন, আহত হন অন্তত 45 জন। আদিলুর রহমান, একাত্তর। দর্শক, এ বিষয়ে কথা বলতে নাটোর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঝলমুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম সারওয়ার। জনাব গোলাম সারওয়ার, আপনাকে দেশযোগে স্বাগত। আপনার কাছে জানতে চাই, আপনাদের কাছে গতি পরিমাপক যন্ত্র না থাকার অভিযোগ করেছেন আপনারা। সেই গতি নিয়ন্ত্রণে আসলে এই গতি পরিমাপক যন্ত্রটি কিভাবে কাজে লাগাতে পারতেন এই ঘন কুয়াশার সময়? আসলে আমাদের কাছে যন্ত্র আছে, এই যন্ত্রটা দিনের বেলায় আমাদের সঠিকভাবে নির্ধারণ করতে পারি, গতির পরিমাপ আমরা করতে পারি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি। আপনার কাছে দেখতে পাচ্ছেন আমাদের গতি পরিমাপক যন্ত্রটা রয়েছে। সেক্ষেত্রে আমি জানতে চাই, আমি নিজেও আসলে গতকাল ওই রাস্তা দিয়ে এসেছি, সেক্ষেত্রে আমি কিন্তু কোথাও এই ধরনের গতি নিয়ন্ত্রক যন্ত্রটির ব্যবহার দেখিনি আপনারা, এবং সেই সাথে আমি আসলে সেখানে হাইওয়ে পুলিশের উপস্থিতিও খুব কম দেখেছি। সেক্ষেত্রে ঠিক কতখানি আপনি কোন কোন জায়গাটিতে আসলে এই ধরনের গতি নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করছেন? অ্যাকচুয়ালি আমরা রাতের বেলা গতি পরিমাপক যন্ত্রটা ব্যবহার করতে পারি না, আমি আপনাকে আগেও বলেছি। আমরা দিনের বেলা মহাসড়কের যেখানে সচরাচর গাড়িগুলো স্পিড বাড়িয়ে দেয়, ঠিক সেক্ষেত্রগুলোতেই আমরা গতি পরিমাপক যন্ত্রগুলো নিয়ে দাঁড়িয়ে থেকে আপনার গতি যেগুলো বাড়িয়ে দেয় গাড়ি, অধিক গতির গাড়িকে আমরা প্রসিকিউশনের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করি। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই যে আপনারা বলেছিলেন যে ঘন কুয়াশার সময় আসলে যান চলাচল বন্ধ করে দিবেন, কারণ আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে আমরা একটা প্রতিবেদনে দেখতে পাচ্ছিলাম যে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে পরপর দুর্ঘটনায় ভূমিমন্ত্রী ছেলেসহ 9 জন মারা গিয়েছিলেন এবং সেটি এই বছরের সবচেয়ে বিপজ্জনক দুর্ঘটনা ছিল। কিন্তু আপনারা তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত ছিল, তো আপনারা কেন সেটা বন্ধ করছেন না ঘন কুয়াশার কারণে যান চলাচল? আমরা অ্যাকচুয়ালি যান চলাচল তো বন্ধ করতে পারবো না, আমরা কিন্তু রাতের বেলা গাড়িকে থামিয়ে প্রত্যেকটি ড্রাইভারকে আমরা সচেতন করে দিচ্ছি যে আপনারা 40-50-এর বেশি গাড়ি আপনারা স্পিডে চালাবেন না। আপনি গত কয়েকদিন আগে মন্ত্রণালয়ে যে আমাদের মিটিং হয়েছে, তাতে আমাদের এই ইনস্ট্রাকশনটা এসেছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রিবেলা প্রত্যেকটি ড্রাইভারকে জানিয়ে দিচ্ছি। এবং আরো বলবো, আমরা মালিক শ্রমিক যে পরিষদ আছে এখানে, মালিক শ্রমিক ইউনিয়ন, তাদের মাধ্যমে আমরা প্রত্যেকটি ড্রাইভারকে
সচেতন করে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা আমার হাতে লিফলেট দেখতে পাচ্ছেন, এই লিফলেট আমরা গাড়িতে বিতরণ করছি যাতে আপনার ওভার স্পিডে গাড়ি না চালায় এবং আরো বিভিন্ন ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া আছে আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। এগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যাতে গতি রাতের বেলা অন্তত নিয়ন্ত্রণে রাখা যায়। ধন্যবাদ গোলাম সারোয়ার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম। দর্শক, আমাদের সাথে ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম সারোয়ার যুক্ত হয়েছিলেন আমাদের সাথে এবং জানছিলাম তার কাছ থেকে ঘন কুয়াশায় গাড়ি চলাচল করার বিষয়ে তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন।